বন্ধুরা, তো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো, আজকে কিন্তু আমরা দিদাবাড়িতে আছি। আজকে মনে হয় তোমাদের পারি জানি আছি। তো আমার কিন্তু ফ্রেশ স্টার্ট হয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে গেছি। তো দেখিয়ে দিই ব্রেকফাস্ট কি আছে। দেখো, আমি এখানটা খিচুড়ি খাচ্ছি, অনেকটাই খাওয়া হয়ে গেছে, ভিডিওটা করতেই ভুলে গেছিলাম। এখানটা পাপড় রয়েছে, শিনচান দেখতে দেখতে খাচ্ছি। দেখো, আমার কিন্তু ব্রেকফাস্ট একদম কমপ্লিট। এতটা ঠান্ডা লাগছে, একটা পাতলা চাঁদের ওরকম দিদার গায়ে দিয়ে নিয়েছি। অনেক ঠান্ডা লাগছে বিকজ ওয়েদারটা খুবই ঠান্ডা। আর আমি এখন শিনচান দেখছি, খুবই ঠান্ডা আজকে। এরকম চাদর গায়ে দিয়ে আমি বসে আছি আর শিনচান দেখছি। আর এতটা মেঘ করছে, বৃষ্টি টুপুর 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 করে পড়েই যাচ্ছে। তার জন্য আবার টিভিও দেখতে পাচ্ছি না, ঝিঝি ঝিঝি করছে। আজকে স্নান করে বৃষ্টি আর থামছে না, তো দেখি স্নান করে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইজ, আমার স্নান বান হয়ে গেছে আর ভালো একটা জামা টামা পরে একটু লিপস্টিক পরে আমি শর্টস করে নিচ্ছিলাম, রিল করে নিচ্ছিলাম। আর দিদার রান্না কিন্তু ওইদিকে রেডি হয়েই যাচ্ছে, চলো তোমাদের দেখছো। এই দেখো, আলু ভাজা হবে, পটল ভাজা হবে, কাঁকরোল ভাজা হচ্ছে। আমার দিদা এখন রান্না করছে। কাঁকরোল বলে তো, কি বলে এটাকে? এটাকে কি বলে? না, এটাকে কি বলে? এটাকে করলা। করলা, আচ্ছা। দিদার হাতে ঝুড়ো আলু ভাজা আমার ফেভারিট। দিদা ভাই আসলে আজকে সোমবার, নিরামিষ দিদা খায়, নাহলে আমরা খাই না, দিদা খায়। আজকে ডাল ভাত আলু ভাজা এসব হচ্ছে। আমার দিদার হাতের আলু ভাজা জাস্ট অসম লাগে, যে ঝুড়ো আলু ভাজা দেখলো আসলেই দিদা করে খাওয়ায় আমাকে। তো লাঞ্চ টাইম আছে ভাত, এটা কি ডাল? মুসুরির ডাল। মুসুরির ডাল, পেঁপে দিয়ে পেঁপে আছে, আলু ভাজা, পটল ভাজা, পাঁপড়, এখানে লেবু লঙ্কা। লাঞ্চ খেয়ে তোমাদের সাথে দেখা করছি। এখন হয়ে গেছে বিকেল, আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু বেরিয়ে যাব বাজারে। তো ব্লগটা দেখতে থাকো। দেখো, আমি আর মা কিন্তু চলে যাচ্ছি। তো আমরা আপাতত হেঁটেই যাচ্ছি, এখনো কোনো টোটো বা কিছু করে যাবো কোনো ঠিক নেই। হেঁটে যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে। মাকে কত বললাম তাড়াতাড়ি করে বেরোনো না, এখন দেরি হয়ে যাচ্ছে। তো চলো গিয়ে দেখি। আমরা একদিক থেকে এক গলি দিয়ে যাচ্ছিলাম, কিন্তু দেখলাম হঠাৎ এতটা জল, বৃষ্টি হচ্ছে, মানে যাওয়াটা একদমই ইম্পসিবল। তারপর আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, ভীষণ গলি আছে, ওই গলি দিয়ে যাচ্ছি। তো দেখি তোমাদের সাথে রাস্তায় গিয়ে দেখাচ্ছি। দিদাবাড়ির যে ওই দিকের যে ব্রিজটা, আমরা ওই ব্রিজটাই চলে যাচ্ছি। একটা মন্দির আছে সেখানটা, এখন রাস্তা দিয়ে হাঁটছি আমরা। মন্দিরটা জাস্ট অসাধারণ, পুরো তারাপীঠের মন্দিরের মতন। এত শিব ঠাকুরগুলো খুব সুন্দর, এখান থেকে দেখা যায়। তোমাদের একটুখানি দেখিয়ে দিই। পুরো জঙ্গল, বেশি কিছু এখান থেকে দেখা যাবে না। এই দেখো, আমরা কিন্তু দেখতে দেখতে ব্রিজে পৌঁছে গেলাম। এই যে সেই মন্দির, কি দারুণ লাগছে। সো গাইস, বন্ধুরা, এটা হচ্ছে রানাঘাটের অন্যতম একটি সিনেমা হল, যেটার নাম সুরেন্দ্র হল। স্ত্রী টু আছে আর বাবলি আছে, স্ত্রী টু আর বাবলি। তো আমরা চলে যাচ্ছি আমার একটা আন্টির পার্লারে, বিকজ আমি চুল কাটাবো। চলে যাচ্ছি, অনেকদিন পর যাচ্ছি। রূপাঙ্গী। বলতে গেলে যে আমার ধারের কাছেও আছে, কিছুর কাছেও আছে। ভালো কথা বলছি, তোর কাছে থাকবে না, যে খারাপ আমার তো আমার মা বলেছে ঠিক আছে, আমার দোকান ঘুরে ফিরে ভালো কিচ্ছু পাইনি। লাস্টলি বাবা নিয়ে আসলো, কোথায় নিয়ে যাচ্ছিল জানি না, এম বাজারে আসা। দারুণ অনেক কিছু পেয়ে গেছি। তো চলো তোমাদের একটুখানি ব্যাক ক্যামেরা একটুখানি ঘুরিয়ে দিই। এইখানটাও মা, এটা কি গো, লেডিস জিন্স আছে, এখান থেকে আমি স্কার্ট নিয়েছি।
কোনটা নিলাম আমি? একটা হোয়াইট নিলাম না, হোয়াইটের ওপর একটা স্ট্রাইপ নিলাম। এখানটা টপ পেয়ে যাবে, অনেক বড় এটা। আমার একটু এদিকটা আসো, ওই দিকটা গিয়ে একটু দেখ। দেখো কতটা বড়। এখান থেকে আমি লুফা নিয়ে নিয়েছি। অনেক কিছু আছে, অনেক। ওখানটা তোমরা কিন্তু সব স্কিন কেয়ারের সব পেয়ে যাবে, অনেক কিছু আছে। ভালোই লাগছে বল ঘুরতে। হ্যাঁ ঘুরলাম, কোথায় তো জামা কাপড় কিনলাম। তো দেখো মল থেকে এসে কিন্তু আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, মাও ড্রেস চেঞ্জ করে নিয়েছে। আর ডিনারে কি আছে দেখি। চিকেন আছে, শুধু দিদা নিরামিষ খাচ্ছে। আর মা, দাও না, মা খাচ্ছে বোয়াল মাছ, ঝুম খাচ্ছে চিকেন, আর সাথে আলু ভাজা আছে দিদার হাতে। তো ডিনার করে দেখা হচ্ছে। দাও। দেখো দুপুরবেলা কিন্তু দিদা সিমুই পায়েস করেছিল, বিকেলবেলা আমি আর মা মিলে একটুখানি টেস্টও করেছিলাম। মা কিন্তু রাত্রিবেলা আবার একটুখানি খেয়ে নিচ্ছে। পুরো একদম শুকিয়ে গেছে, ঝোলটা অনেকটা করেছিল, লিকুইড টাইপের, একদম সলিড টাইপের হয়ে গেছে। মা এটা এখন খাবে। আমি পার্লারে ঢুকে বেশি কিন্তু আমি ভিডিও করতে পারিনি, তো মা একটুখানি দেখিয়ে দিচ্ছে। তো আমি করেছি রাউন্ড কাট, মা একটু পেছন থেকে দেখিয়ে। দেখো আমি কিন্তু এই রাউন্ড কাটটা করেছি, কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। আচ্ছা, যে আমরা উপরের ঘরে চলে এসেছি, এখন আমরা ঘুমোতে যাব। বাই দ্য ওয়ে, দুপুরবেলা আমি তোমাদের বলেছিলাম যে আমি ভালো জামা কাপড় পরে রিল করছিলাম। তো যদি আমার রিলসগুলো দেখতে আমি করি, আমার মা করে, এইখানটা দেয়া থাকলো, তোমরা কিন্তু ইনস্টাগ্রামে গিয়ে চেক করে নেবে অবশ্যই। আর আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভালো লাগলে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না একদম। টাটা।